একটি অদ্ভুত গ্রামে আটকে থাকা এক মানুষ, রহস্যময় মহিলা এবং ভয়ঙ্কর শিশুদের নিয়ে এমন এক গল্প যেখানে সাহায্যের হাত বাড়ানোই হতে পারে আপনার সবচেয়ে বড় ভুল। জানতে চান ঠিক কি ঘটেছিল ভেনমের সাথে? পুরো গল্প শুনতে হবে, ভিডিওটিও অবশ্যই দেখতে হবে। এই গল্পের শুরুতে আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যে কারো আঙুল খাচ্ছিল। এক ব্যক্তি যার নাম ভেনম সেই বাচ্চাটিকে দেখে এবং তার দিকে এগিয়ে যায়। বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলে, আমি একা হয়ে গেছি, আমার মা বাবাও আমাকে ছেড়ে চলে গেছে। ভেনম ভাবে তাকে সাহায্য করা উচিত, তাই বাচ্চাটির পেছনে যেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর বাচ্চাটি ভেনমকে বলে, এখান থেকে চলে যাও। ভেনম তখন বুঝতে পারে যে সে একটি ফাঁদে পা দিয়েছে। সারাদিন হেঁটে তার গাড়ির দিকে ফিরে যাওয়ার সে চেষ্টা করে, কিন্তু সন্ধ্যা হয়ে যায়। ভেনম একটি বাড়ি দেখতে পায় এবং সিঁড়ির সাহায্যে সেখানে প্রবেশ করে। বাড়িতে একজন মহিলা ছিল যার আচরণ ছিল খুবই অদ্ভুত। ভেনম মহিলাটিকে ফোন করার অনুরোধ জানালে সে তাকে খাবার দেয় এবং বলে, আগে খেয়ে নাও, তারপর সকালে কথা বল। পরদিন সকালে ভেনম আবার বের হতে চায়, কিন্তু সিঁড়িগুলো অদৃশ্য হয়ে গেছে। মহিলার কাছে জানতে চাইলে সে উত্তর দেয়, সিঁড়িগুলো কখনো আসে আবার কখনো চলে যায়। ভেনম এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। তার পাহাড় বেয়ে ওঠার সময় ওপর থেকে তার উপরে কিছু ফেলে দেওয়া হয়, যার ফলে সে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে। রাত হলে তার জ্ঞান ফিরে আসে আর সে দেখতে পায় তার পায়ে আঘাত লেগেছে। আলিনা নামের এক মহিলা তাকে এসে সাহায্য করে। আলিনা ভেনমকে বলে, তুমি এখান থেকে বের হতে পারবে না, এটাই তোমার ভাগ্য। কিন্তু ভেনম জোর দিয়ে বলে, না, আমি এখান থেকে ঠিক বের হব, আমাকে আমার বাড়ি ফিরতে হবে। একদিন একটি বাচ্চা এসে তাকে সাহায্যের প্রস্তাব দেয়। সে দড়ি নিয়ে এসে ভেনমকে ওঠাতে চায়, কিন্তু বাচ্চারা খেলার ছলে ভেনমকে আহত করতে শুরু করে। আলিনা এসে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় এবং বলে, এটাই আমাদের ভাগ্য, এখানেই থাকতে হবে। ধীরে ধীরে ভেনম আলিনার সাথে থাকতে শুরু করে আর তারা যেন এক পরিবারের মতো জীবনযাপন করে। একদিন বাইরে কিছু শব্দ শুনে ভেনম দেখতে বের হয় এবং সে দেখতে পায় কিছু বাচ্চা তাকে আক্রমণ করছে। রাগে সে আলিনার কাছে ফিরে আসে এবং বলে, তুমি এখানেই থাকতে পারো, কিন্তু আমি পারবো না। ভেনম যে বীজগুলো পুঁতেছিল সেগুলো গাছ হয়ে যায়। একদিন একটি বাচ্চা এসে ভেনমকে বলে, আপনি কি আমাকে পড়াবেন? ভেনম তাকে প্রতিশ্রুতি দেয়, আমি তোমাকে পড়াবো এবং আমরা একসাথেও থাকব যদি তুমি আমাকে এখান থেকে বের করতে সাহায্য করো। ভেনম মাটিতে একটি ঘড়ি ও আংটি খুঁজে পায় যা তাকে ভীত করে তোলে। আলিনা তখন ভেনমকে জানায়, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কিন্তু এরপরও ভেনম শিশুটির সাহায্যে পালানোর চেষ্টা করে। আলিনা এই ঘটনা শুনে খুব রেগে যায় এবং কিছুদিন পরে দেখা যায় সেই বাচ্চাকে তার ভাইয়েরা মেরে ফেলেছে। আলিনা কাঁদতে থাকে এবং ভেনমকে দোষ দেয়। পরে আলিনা ভেনমকে নির্মমভাবে আঘাত করে এবং তাকে একটি খাঁচায় বন্দি করে রাখে। ভেনম সাহায্যের জন্য অন্য একজন মেয়েকে ডাকে, কিন্তু সেই মেয়েটিকেও শিশুরা মেরে ফেলে। পরদিন শিশুরা ভেনমকে কিছু খাওয়ায়, যা খেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তারা একটি রিচুয়াল করছিল আর পরদিন ভেনম আলিনাকে বোঝাতে থাকে, আমাকে বের করো, আমি তোমার পাশেই থাকবো। কিন্তু আলিনা তার কথা শুনতে চায় না। কিছুদিন পর আলিনা অসুস্থ হয়ে পড়ে এবং ভেনমের সাহায্য চায়। ভেনম আলিনাকে সাহায্যও করতে শুরু করে, যদিও তখন তার পালানোর সুযোগ ছিল, কিন্তু সে পালায় না, বরং আলিনাকে সাহায্য করে এবং তার সন্তানকেও বাঁচায়। কয়েক মাস পরে আমরা দেখি আলিনা তার সন্তানকে লালন পালন করছে আর ভেনমের মৃতদেহ পোকামাকড়ে খাচ্ছে আর তার জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে। এই গল্পটি আমাদের শেখায় যে কোনো অচেনা ব্যক্তিদের সাহায্যে এগিয়ে যাওয়া কখনোই উচিত নয়, কারণ তা আমাদের নিজেদের জন্য বিপজ্জনক হতে পারে। আলিনা একজন মানসিক রোগী ছিল যে শিশু জন্ম দিয়ে তাদের বাবাকে মেরে ফেলতো, যাতে তার বংশ এবং বংশধরেরা চিরকাল বেঁচে থাকে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্পটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং গল্পের সাথে দেখা হচ্ছে আবারও। ততক্ষণের জন্য ধন্যবাদ।